পাওলো দিবালার বাদ পড়ার কারণটা কি, ডি মারিয়া কেন বাদ পড়েছেন এবং লিওনেল মেসি কেন বাদ পড়েছেন? পাওলো দিবালার বাদ পড়ার কারণটা কি, কিংবা তিনি কেন দলে সুযোগ পাননি, সেটা এই মুহূর্তে আসলে বলাটা খুবই কষ্টকর। কারণ তিনি হচ্ছে, আমরা শুনেছি যেটা, তিনি হচ্ছে রোমা থেকে সৌদিতে যাওয়ার একটা গুঞ্জন রয়েছে এবং সাথে কিছুটা ইনজুরি প্রবলেমও রয়েছে। এবং বাকিটা কেন তাকে দলে ডাকা হয়নি বা এই সুযোগে মেসি ডি মারিয়ার অনুপস্থিতিতে কেন তিনি সুযোগ পাননি, সেটা আসলে এই মুহূর্তে আমার মনে হয় যে স্কলনি সবথেকে ভালো জানেন। বাট আমরা আসলে এই মুহূর্তে প্রপার ভাবে আসলে কেন তাকে ডাকা হয়নি সেটা বলতে পারছি না। তবে ডি মারিয়া কেন বাদ পড়েছেন সেটা আপনারা সবাই জানেন। ডি মারিয়া কিন্তু কোপা আমেরিকাতে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল ফাইনাল ম্যাচটি তার শেষ ম্যাচ, এবং সম্ভবত আমরা ডি মারিয়াকে শেষ ম্যাচ খেলতে দেখে ফেলেছি অলরেডি কোপা আমেরিকার ফাইনালে। সো ডি মারিয়া সেজন্যই বাদ পড়েছেন। এবং লিওনেল মেসি কেন বাদ পড়েছেন, এই জায়গাটাতে সবচাইতে বেশি প্রশ্ন উঠতেছে। আপনারা সবাই জানেন লিওনেল মেসি কিন্তু কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি সম্পূর্ণ খেলতে পারেননি, মানে 90 মিনিট তিনি শেষ করতে পারেন না। তিনি ম্যাচের মাঝামাঝি অবস্থায় তিনি মাঠ থেকে চলে আসেন এবং তাকে আমরা কান্না করতে পর্যন্ত দেখেছিলাম। এবং তিনি পুরো কোপা আমেরিকাটি হচ্ছে 2024-এর ইনজুরি নিয়ে খেলেছেন। এবং তিনি এইবার যে ডাক পাননি জাতীয় দলে, কিংবা জাতীয় দল থেকে তিনি সুযোগ পাননি, এই জিনিসটা একমাত্র ইনজুরির জন্য ঘটেছে। সো লিওনেল মেসি দলে সুযোগ না পাওয়ার কারণ হচ্ছে ইনজুরি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, যে অফিসিয়াল হোক নন অফিসিয়াল হোক, আমরা কিন্তু লিওনেল মেসির ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে আছি এবং এটা আপনাকে মানতে হবে। এখন থেকে দেখা গেছে লিওনেল মেসি কখনো সুযোগ পাবেন, কখনো পাবেন না, এবং কখনো পেলেও হচ্ছে আমরা তাকে সাইড বেঞ্চে দেখতে পারি। তিনি হয়তো কিছু সময় খেলবেন, কিছু সময় খেলবেন না, এরকমটাই হতে পারে। এবং তারুণ্য নির্ভর একটা টিমকে আমরা কিন্তু অলরেডি এইবার দেখতে যাচ্ছি।